দেখুন, মালদার কালিয়াচকের ঘটনাকে কি সত্যি একটি বিচ্ছিন্ন ঘটনা বলা যায়? এসআইআর আবহে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তেই গত কয়েক সপ্তাহ ধরেই ভোটারদের ক্ষোভ বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছিল। যদি মালদা জেলার কথাই ধরা যায়, তবে দেখা যাচ্ছে কালিয়াচকের ঘটনার আগে গত 30শে মার্চ মালদার রতুয়া পীরগঞ্জ মহানন্দা উচ্চতর বিদ্যালয়ের সামনে বৈধ নথি থাকা সত্ত্বেও ভোটারদের তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে রীতিমতো টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। 31শে মার্চ এই মালদা জেলার ইংরেজ বাজারে বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দারা মোথাবাড়ি রাজ্য সড়কের ওপর বিক্ষোভ প্রদর্শন করে। এই একই দিনে আবার মালদার রতুয়ায় বহারাল স্ট্যান্ড এলাকায় 131 জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে এবং বেঞ্চ ফেলে বিক্ষোভ এবং পথ অবরোধ করেন স্থানীয়রা। বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম ভোটার লিস্ট থেকে কাটা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আর এরপর 1 এপ্রিল প্রথমে কালিয়াচক 1 নম্বর ব্লক দপ্তরের সামনে ধর্ণা ও বিক্ষোভে সামিল হন সুজাপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবেনা ইয়াসমিন, যার জেরে রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। অন্যদিকে আবার দুপুর 2টোর পর কালিয়াচক 2 নম্বর ব্লক অফিস চত্বরে বিক্ষোভ শুরু হয়। আর সেই সময় ওই ব্লক অফিসেই বিচারাধীন ভোটারদের নাম নিষ্পত্তি করছিলেন 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাদের রীতিমতো ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করে আন্দোলনকারীরা। ঘেরাও হয়ে যাওয়ার পর গোটা বিষয়টি প্রশাসনকে জানানো হলেও দীর্ঘক্ষণ তাদের উদ্ধার করা হয়নি বলে অভিযোগ করেছেন আটকে পড়া ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। শেষ পর্যন্ত মাঝরাতে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন গিয়ে তাদের উদ্ধার করে। কিন্তু উদ্ধারের পর যখন 7 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, সে সময়ও তাদের গাড়ির ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় একটি গাড়ি। সত্যিই যদি রাজ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাদের হেনস্থা হতে হয়, তবে আদৌ পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে ভোট করা সম্ভব কিনা তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। আর এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ আদালত। মালদার ঘটনার তদন্ত এনআইএর মতন স্বাধীন সংস্থার মাধ্যমে করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যে সংস্থার ওপর তদন্তের দায়িত্ব দেওয়া হবে, তারা সরাসরি সুপ্রিম কোর্টে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে বাধ্য থাকবে। রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, মালদাহের জেলা শাসক এবং পুলিশ সুপারকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। তাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 6 এপ্রিল সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলাটি ফের শুনবে সুপ্রিম কোর্ট। ওই দিন শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে মুখ্য সচিব, পুলিশের ডিজি, মালদাহের জেলা শাসক এবং এসপিকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিচারকদের বাসস্থানেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সহ একাধিক নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে কালিয়াচকের ঘটনাকে যে সর্বোচ্চ আদালত যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখছে, তার নির্দেশ এবং প্রধান বিচারপতির মন্তব্য থেকেই পরিষ্কার। সুপ্রিম নির্দেশের পরেই তবে হুঁশ ফিরেছে প্রশাসনের। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আটক করে রাখার ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, আর তা হলো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মোথাবাড়ি আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী। তবে কি কালিয়াচকের ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত? কারণ একদিকে যখন কালিয়াচকের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেই সময় আবার বৃহস্পতিবারই মুর্শিদাবাদের সাগরদিঘিতে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান তিনি শান্তির পক্ষে, হিংসার পক্ষে নন। কালিয়াচকে যা ঘটেছে তা যে তিনি সমর্থন করছেন না, তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলা যে তার হাতে নেই, সে কথাও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি হিন্দু এবং মুসলিম ভাই বোনদের সংযত থাকার আহ্বানও জানিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এই একটি বিষয় কিন্তু এই মুহূর্তে রাজ্যের রাজনীতির জন্য প্রয়োজনীয় হয়ে পড়ছে। তা হলো রাজ্যের আম জনতাকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সংযত থাকার প্রয়োজন রয়েছে। কারণ রাজনৈতিক ব্যাপারীরা এই মুহূর্তে তাদের স্বার্থের লড়াইয়ে নেমে পড়েছে। আর সে কারণে তাদের কাছে রাজনৈতিক ফায়দাটাই সবচেয়ে বড় বিষয়। সেখানে ধর্মের লড়াই বা ধর্মের বিভাজন কিংবা ধর্মকে তোয়াজ করা, সবটাই তাদের ভোটের হাতিয়ার। পাশাপাশি কিছু এমন শক্তি সবসময় থাকে যারা সুযোগ খোঁজে তাদের স্বার্থ চরিতার্থ করা। ফলে সবাইকে সজাগ ও সংযত থাকা ভীষণভাবেই জরুরি।
কারণ এটা মনে রাখতে হবে, এই এসআইআর প্রক্রিয়ার ফলে শুধু যে মুসলিম ভোটারদের নাম বাদ গেছে বা যাচ্ছে তা কিন্তু নয়। যারা এই বৈধ নথি দেখাতে পারেনি তাদেরই নাম বাদ যাচ্ছে। সেখানে মুসলিমদের পাশাপাশি কিন্তু বহু হিন্দু এবং অন্য ধর্মের মানুষও রয়েছেন যাদের নাম বাদ গেছে। রাজনৈতিকভাবে যদি বিরোধী বিজেপি মনে করে যে মুসলিম ভোটারদের নাম বাদ যাওয়াটা শাসক দলের কাছে চাপ, তবে উল্টো দিকে মতুয়া অধ্যুষিত এলাকায় হিন্দুদের নাম বাদ যাওয়াটা চাপ বাড়াতে পারে বিজেপিরও। আর এর একটা অন্য দিকও রয়েছে। দেখুন, যদি তর্কের খাতিরে আমরা ধরে নিই যে এসআইআর এর ফলে মুসলিম ভোটারদের নাম বাদ যাচ্ছে, তবে কিন্তু বিষয়টি মুসলিম ভোটারদের আরও এককাট্টা করে তুলতে পারে। আপনাদের আগেই পরিসংখ্যান দিয়ে বলেছি যে 2016 সালের থেকে 2021 সালের ভোটে তৃণমূলের মুসলিম ভোটের হার বেড়েছিল। আর এটা মুসলিম ভোট ওই এক জায়গায় হবার জন্যই বেড়েছিল। এবার যদি সত্যি গোটা বিষয়টা তাদের কাছে অস্তিত্বের সংকট হয়ে দাঁড়ায়, তবে এই মুসলিম ভোট কিন্তু আরও একবার আরও কনসেন্ট্রেট হতে পারে। আর যদি এমনটা হয়, তবে ওই হুমায়ুন কবির বা আসাদুদ্দিন ওয়েসি কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাবে। অন্যদিকে বিজেপি যদি শুধুমাত্র আবার এই এসআইআর এর ওপর ভরসা করে ভোট বৈতরণী পার হবার স্বপ্ন দেখে থাকে, তাও কিন্তু ধাক্কা খেতে পারে। তবে যাই হোক না কেন, এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন যে অন্যবারের থেকে ক্রমেই ভিন্ন হয়ে উঠছে, এবং এসআইআর এবারের নির্বাচনে যে সবচেয়ে বড় ফ্যাক্টর তা বলাই যায়। তবে সেই ফ্যাক্টর কার পক্ষে শুভ আর কার পক্ষে অশুভ তা অবশ্য আগামী 4 মে ফলাফলের পরেই নিশ্চিত হওয়া যাবে। আজ এ পর্যন্তই। নমস্কার।